মানিকচকের পঞ্চায়েত নির্বাচনের বৈঠকে নির্দল প্রার্থীদের কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়িকা সাবিত্রী মিত্র। নির্দেশ না মানলেই বহিষ্কার। নূরপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হয় মানিকচকের 28 নম্বর আসনের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে আলোচনা সভা। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন 28 নম্বর জেলা পরিষদের প্রার্থী কবিতা মণ্ডল সহ মথুরাপুর, নাজিরপুর, নূরপুর অঞ্চলের প্রার্থী ও তৃণমূল নেতৃত্ব। এই সভায় প্রত্যেক অঞ্চলের প্রার্থীদের সমস্যা শোনেন বিধায়িকা। পাশাপাশি নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে বিধায়িকা সাবিত্রী মিত্র মানিকচকের নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে জানান, যে সমস্ত তৃণমূলের কর্মীরা নির্দল হয়ে প্রার্থী হয়েছে তারা যেন এলাকায় তৃণমূলের সমর্থনে লিফলেট বের করে, নইলে দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি সাবিত্রী মিত্রের। আমাদের 28 নম্বর জেপি কবিতা মণ্ডলের সিটে 4টে জিপি নিয়ে মিটিং ছিল। অল পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বুথ প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল চেয়ারম্যান নিয়ে এবং ক্যান্ডিডেট, জেপি ক্যান্ডিডেট সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করলাম আমরা। খুবই মিটিং আমাদের ভোট কীভাবে করতে হবে, কীভাবে বলবো, এবং এই জেপিতে যিনি দাঁড়িয়েছেন একদিকে জোট, আর সিপিএম, কংগ্রেস, বিজেপি কোথাও জোট, কোথাও আবার আলাদা করে জোট। এখানে দাঁড়িয়েছে জোটের প্রার্থী প্লাস বিজেপির প্রার্থী, যিনি সামনেবার ভোটগুলো রিগিং করেছিলেন, বিজেপিকে হারিয়েছিলেন। সেই বিজেপি কাকে ভোট দেবে সেটা বিজেপি ঠিক করবে। আজকে মূলত আমাদের এই ব্যাপারে মিটিং ছিল এবং এখানে কংগ্রেসের কাজের কোনো ভূমিকা নয়, খালি সিপিএমের সাথে হাত ধরে যারা এরা একদম মেরুদণ্ডহীন দুটো প্রাণী একে অপরের উপরে ভর করে তারা চলছেন, তারাও জোটের প্রার্থী দিয়েছেন। আমি এখানে মানিকচকবাসীর কাছে অনুরোধ করব, মা মাটি মানুষকে ভোট দিন, মানুষের উন্নয়নের স্বার্থে ভোটটা দিবেন। এই মিটিংটায় আজকে এখানে আবেদন করলাম সমস্ত কর্মীরা যারা যারা নির্দল থেকে এখন উইথড্র করেনি তারা দলের পক্ষে ডিক্লেয়ার ছেড়ে দিক। যেই প্রার্থীর এগেনস্টে উনি নির্দল আছেন তার ফেভারে যারা যারা ডিক্লেয়ার ছাড়বেন না, আমার অঞ্চল থেকে যে লিস্ট যাবে দল ওদেরকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে এবং দল তাকে কোনো রকমভাবে গুরুত্ব দেওয়া হবে না এবং ভবিষ্যতেও কোনোদিন তাদেরকে দলে নেওয়া হবে না। কাল থেকে প্রচার শুরু হবে। সাইদুলের যুব কংগ্রেস এবং নগর কংগ্রেস নিয়ে সাইদুল কবিতা মণ্ডলের সঙ্গে একটা টিম সাজিয়ে দেওয়া এবং সেভাবেই কাজ করবে, গাড়ি এগিয়ে যাবে। আমি চাই মানিকচকের এক অঞ্চল থেকে এক অঞ্চল গাড়ি নিয়ে, গাড়ির মধ্যে মাইক লাগিয়ে পাবলিকের কাছে ছুটে যেতে হবে। এটাই হচ্ছে প্রার্থীর কাজ এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এবং আমাদের ভিত্তিতে গতকাল মিটিং ডেকেছে ওরা, গতকাল যদি না হয় তাহলে তার পরের দিন হবে। আমি বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে ডেকেছি মিটিংয়ে। 4টা জিপি দিয়ে ওখানে একটা জেপি হয়ে যাবে। ভোটটিতে ভালো রেজাল্ট আশা করছি। এখানে 28 নম্বরও ভালো রেজাল্ট আমাদের হবে বলে আশা করছি না, এটা আমরা ভালো রেজাল্ট করবোই। এবং আরেকটা 28 নম্বর 29 নম্বর জেপিটাও কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। সুস্থ আবার নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস এখানে ভালো ভোট দিবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।